নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। দেখো, যেহেতু এই ভিডিও ক্রিয়েশনের মধ্যে ইনভলভ হয়েছি, যদিও এটাকেই শুধুমাত্র যে আমার আর্নিং সোর্স বলা চলে তা নয়, কারণ যে পরিমাণ ভিডিও আমি করি বা তাতে যে পরিমাণ ভিউজ এসেছে, তাতে করে খুব একটা উপার্জন আমার হয়নি। এবং তোমরা সকলে ভীষণ স্মার্ট, আমি জানি। তোমরা জানবে যে কত ভিউজে কত টাকা আসতে পারে, তোমরা চেক করে দেখেও নিতে পারো। তাতে করে কেউ অ্যাকচুয়ালি আমার বয়সে এসে সাস্টেন করতে পারবে না, এটুকু তোমাদের বুদ্ধি থাকবে, আমি জানি। এখন কথা হচ্ছে, এইটা বলে শুরু করলাম তার কারণ, ক্রিয়েটারদেরকে যে এখনো সিরিয়াসলি নেয়, বা ঠিক ক্রিয়েটারদের ম্যাক্সিমাম সেই অর্থে যে আর্নিং আছে যে কারণে তাদেরকে সিরিয়াসলি নিতে হবে, তেমনটা কিন্তু নয়। যারা প্রচুর আর্ন করছে সেটা লিমিটেড, এক্সেপশনাল, যারা শুরু থেকে শুরু করেছিল। বাট যারা নতুন শুরু করছে বা 2-3 বছর রয়েছে, যে আহামরি বিশাল কামিয়ে ফেলছে, সবাইকে টক্কর দিয়ে দেবে, তেমনটা তো নয়। সেই কারণে সিরিয়াসলি যে নেবেও, সেই বিষয়টা তৈরি হয়নি। স্পেশালি যদি গ্রামগঞ্জের কথা বলি, আমার প্রচুর ক্রিয়েটারদের সঙ্গে কথা হয়, বা নতুন যারা শুরু করবে ভাবছে, তো তারা আমার সঙ্গে যোগাযোগ করে, আমাকে জিজ্ঞেস করে, দাদা কি করা যায়, এই প্ল্যান করছি, এই করছি, কি হবে ভবিষ্যতে, কি চান্স দেখছো, বা বিভিন্ন রকম সাজেশনস নেয়। এবং এই সাজেশনসের মাঝখানে কিন্তু উঠে আসে, বিশেষ করে গ্রামগঞ্জের ছেলেমেয়ের মধ্যে থেকে, তাদের যে জিনিসগুলো ফেস করতে হয়, বিশেষ করে তাদেরকে সিরিয়াসলি নেয় না লোকালিটির লোকজন এবং বাবা মার তরফ থেকেও। অনেকে তো ভাবে, এখনো পর্যন্ত 2025-এ আমরা মার্চ মাসে চলে এলাম, ভাবে যে ছেলের মাথা হয়তো খারাপ হয়ে গেল বা মেয়ের মাথা খারাপ হয়ে গেল, এসব কি করছে। আমাকে অনেকে দুঃখ করে বলে যে, দাদা জানো তো, অনেক দূরে সাইকেল চালিয়ে যাই ভিডিও বানাবার জন্য, গাছতলায়, গাছের পিছন দিকে গিয়ে ভিডিও করি, উপায় নেই, কেউ দেখতে পেলে এখন ঢিল মারবে, হাসাহাসি করবে, খারাপও লাগে। 2025-এ পৌঁছে গেছি, এত সিরিয়াস এই বিষয়টা। এবং এখন অ্যাক্ট্রেসদেরকে অব্দি দেখবে যে তারা কিন্তু সবকিছু ছেড়ে ছুড়ে ইউটিউবে চলে আসছে, ইনস্টা থেকে আর্ন করছে। ইনফ্যাক্ট এক আধজন তো এমন রয়েছে যে যাদের ইনস্টা, ইউটিউব, ফেসবুক থেকে এত আর্নিং হয়, আর সেখানে অ্যাক্টিং এর দরকার নেই। হয়তো তারা একটা সময় অ্যাক্টিং দিয়েই শুরু করেছিল, সেখান থেকেই ফেস ভ্যালু আর্ন করেছিল। কিন্তু ওই এখনো পর্যন্ত স্ট্রাগল রয়ে গেছে গ্রামগঞ্জ সাইডে বিভিন্ন জায়গায়। এবার তোমরা ভাবছো যে আমি এই সমস্ত কথা কেন বলছি, কারণ আমার ভালো লাগলো, একটা ধারাবাহিক আসছে, সেই ধারাবাহিকটা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারদেরকে নিয়ে। এইটা আমার মনে হয় যে যদি কোনো গ্রামগঞ্জের কেউ বা কোনো ক্রিয়েটার হতে চাইছে কেউ যদি দেখে আমার এই ভিডিওটা, সে হয়তো আমার এই ভিডিও দিয়ে বা এই ধারাবাহিকটার কথা তার বাবা মাকে বুঝিয়ে বা দেখিয়ে বোঝাতে পারবে গুরুত্বটা, যে আজকে ক্রিয়েটাররা কোন জায়গায় পৌঁছেছে, তাদেরকে মাথায় রেখে ধারাবাহিক হচ্ছে। আমি কথাটা বলছি, এবং স্পেসিফিক্যালি এই ভিডিওটা বানাবার উদ্দেশ্যই কিন্তু তাই। তোমরা সাধারণত দেখেছো ট্রোল হতে বিভিন্ন সিরিয়ালকে নিয়ে মজা ঠাট্টা অনেকেই করে, কিন্তু এটা দেখে কিন্তু আমার মনে হলো যে ঠিক ট্রোলিং এর ব্যাপারটা নয়, ধারাবাহিকের প্লট থাকে, সেইভাবেই এগোয়। কিন্তু এটা আমার অ্যাটলিস্ট ভালো লাগলো যে অন্তত থিমটা তো ক্রিয়েটারদের নিয়ে ভেবে করা হচ্ছে। এইখানে দেখানো হচ্ছে একটি গ্রামের মেয়ে, কুসুমপুরের একজন মেয়ে, কুসুমপুরের নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, এবং কলকাতার আকাশ বলে একজন, কুসুমপুরের মাটি। এবার এই দুজন, তার মধ্যে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এই কুসুমপুরের মাটি, সে হাতের কাজ কিছু করে, শিল্প, তো সেইটাকে তুলে ধরবার চেষ্টা করছে এবং পতাকা বানাচ্ছে একটি মন্দিরে, কুসুমপুরের ওই পতাকাটা গেঁথে দেবে, লাগাবে। তো এই সমস্তটা সে ইউটিউবে লাইভ করে দেখাচ্ছে। এবার আমি ইউটিউব কেন বলছি, কারণ এখানে সাবস্ক্রাইবের উল্লেখ করা হয়েছে। সে বলছে যে যেন ভাইরাল করতে হবে, সাবস্ক্রাইব করো, লাইক করো, কিন্তু সে কিন্তু ফলো বলছে না। সাবস্ক্রিপশন ফেসবুকেও নেওয়া যায়, কিন্তু সেইটা টাকা দিয়ে। এখানে মেম্বারশিপ হয় ইউটিউবে, অ্যান্ড সাবস্ক্রিপশন ফ্রিতেই থাকে, সাবস্ক্রাইব করতে পারো তোমরা। তো সেই জিনিসটা দিয়ে বুঝলাম যে ইউটিউবের কথা বলছে। তো ইউটিউব থেকে সে লাইভ করছে, অ্যান্ড সেখানে কলকাতার আকাশ এসে উপস্থিত হচ্ছে, সেও কিন্তু একজন ক্রিয়েটার।
সে ড্রোন উড়িয়ে ওই মন্দিরে যে ফ্ল্যাগটা লাগাচ্ছে, কন্টেন্ট ওটা, ওই যে মেয়েটি উঠে গিয়ে ফ্ল্যাগটা লাগাবে সেটা সে কন্টেন্ট হিসেবে, ব্লগ হিসেবে ক্যাপচার করছে, এবং সেটা ক্যাপচার করে দিচ্ছে কি একটি আইফোন নিয়ে স্যান্ডি সাহা। ধারাবাহিকটা কিন্তু স্যান্ডি সাহাও রয়েছে। দেখো, একটা ক্রিয়েটারকে নেওয়া হয়েছে, দুজন ক্রিয়েটারকে দেখানো হচ্ছে, একজন গ্রামের কন্টেন্ট ক্রিয়েটার যে নায়িকা, একজন শহরের কন্টেন্ট ক্রিয়েটার যে গ্রামে এসেছে সে নায়ক। আর ধারাবাহিকের নাম হচ্ছে ভিডিও বৌমা। গল্প হয়তো ধারাবাহিক যেরকম হয় সেরকমই হবে, পরিবারের গুরুজনরা বসে হয়তো টিভিতে দেখবে, তাদেরকে মাথায় রেখেই করা হবে সেই প্রেম ভালোবাসা কিভাবে যাচ্ছে, বড়লোক বাড়িতে যাচ্ছে, সেখানে কি কি স্ট্রাগল কিভাবে সাফার করছে, বা কন্টেন্ট ক্রিয়েটারদের হয়তো কি কি প্রবলেম হয়, হয়তো বিয়ের পর সে কন্টেন্ট ক্রিয়েশন করতে গিয়ে কি কি প্রবলেম ফেস করছে, এই সমস্ত জিনিস নিয়েই দেখানো হবে ধারাবাহিকটা। তো সেখানে হয়তো শ্বশুর ভাসুর সবার থেকে, তার শাশুড়িদের থেকে হয়তো বাধাপ্রাপ্ত হচ্ছে এই গ্রামের কন্টেন্ট ক্রিয়েটার মেয়েটি শ্বশুর বাড়িতে গিয়ে। সেটাও যদি হয় তাহলেও আমি বলবো যে এইটা কিন্তু একটু অন্য রকমই কনসেপ্ট বা ইউনিক কনসেপ্ট, একটা ভালো চিন্তা ভাবনা নিয়ে ধারাবাহিক। যদি এমনটাই প্লট হয়, আমি যেটা বললাম, সেটা যদি নাও হয়, যদি অন্যভাবেই পরবর্তীতে কন্টিনিউ হয়, তাতেও যে দুজন কন্টেন্ট ক্রিয়েটারকে নিয়ে ভেবেছে এবং প্রোমোতেই এইভাবে দেখাচ্ছে, ভিডিও বৌমা নামই দিয়েছে ধারাবাহিকের, ভিডিও ভিডিও করছে, ব্লগিং চলছে, গ্রাম থেকে একটা মেয়ে ইউটিউবে লাইভ করে তার সমস্ত শিল্প তুলে ধরবার চেষ্টা করছে, সাবস্ক্রাইব করতে বলছে, হাই গাইজ বলছে। একজন শহর থেকে একটা ছেলে আসছে, ক্রিয়েটার আকাশ নাম, সে আবার এই মেয়েটির মানে যেটা করছে অ্যাক্টিভিটিসটা ব্লগ হিসেবে ক্যাপচার করছে, স্যান্ডি সাহা করে দিচ্ছে, ড্রোন ওড়াচ্ছে। তো ওভারঅল কিন্তু ক্রিয়েটাররা কোন জায়গায় রয়েছে সেইটা আমার মাথায় এলো, এবং আমি বুঝলাম যে ইম্পর্টেন্স কিন্তু বাড়ছে কন্টেন্ট ক্রিয়েটারদের। এখনো পর্যন্ত গ্রামগঞ্জ সাইডে যে নজরে দেখা হয় তাদেরকে এই সিরিয়ালটা দেখা উচিত, এবং যারা কন্টেন্ট ক্রিয়েশন করবে ভাবছো গ্রাম থেকে, তারা কিন্তু এই ধারাবাহিকটার কথা মা বাবাকে বলো, দেখতে বলো, এবং অ্যাটলিস্ট প্রোমোটা তো দেখিও। এখন অবধি যেটুকু প্রোমো দেখানো হয়েছে তাদেরকে বুঝিও যে দেখো, কন্টেন্ট ক্রিয়েটার আমি হতে চাইছি, সেই কন্টেন্ট ক্রিয়েটারদেরকে নিয়ে নায়ক নায়িকা দুজন কন্টেন্ট ক্রিয়েটার, তাদের গল্প সান বাংলায় চ্যানেলে একটা ধারাবাহিক আসছে। তো এটা দেখে আমার ভালো লাগলো, এবং স্বয়ং প্রসেনজিৎ চ্যাটার্জি বুম্বাদা আমাদের, তিনি শেয়ার করেছেন তার ফেসবুক পেজে গিয়ে ধারাবাহিকটার প্রোমোটি, তোমরা গিয়ে দেখে নিও। আমি শিওর নই যে প্রসেনজিৎ চ্যাটার্জির প্রোডাকশন হাউস থেকে আসছে কিনা, উনি এখন প্রচুর ধারাবাহিক আনছেন চ্যানেলে বুম্বাদা, তো আমি জানি না তারই প্রোডাকশনের, কিন্তু আলটিমেটলি শেয়ার করেছেন বুম্বাদার মতন একজন লেজেন্ডারি অ্যাক্টর, সুপারস্টার, মেগাস্টার, আমাদের বাংলার গর্ব, তিনি শেয়ার করছেন, এবং কন্টেন্ট ক্রিয়েটারদেরকে নিয়ে এরকম একটা ভিডিও, তার কনসেপ্ট, সেখানে প্রোমো ড্রপ করা হচ্ছে, সেটা আমি দেখলাম, নিজে কন্টেন্ট ক্রিয়েশন করছি, বসেছি, যে কজনই দেখুক, যে সামান্য লোকই দেখুক না কেন, আমার ভালো লাগলো, অ্যান্ড সেই জন্য আজকে আমি এই ভিডিওটা কিন্তু করছি। তো কন্টেন্ট ক্রিয়েটারদের কিন্তু ইম্পর্টেন্স বাড়ছে, খুব ইম্পর্টেন্ট এটা। ভালো লাগলো, তো তোমরা গিয়ে প্রোমোটা চেক আউট করে নাও, যারা যারা দেখোনি সান বাংলার চ্যানেলে পেয়ে যাবে। ধারাবাহিকটির নাম ভিডিও বৌমা। 17ই মার্চ থেকে এটা টেলিকাস্ট হবে, বোধহয় রাত্রির 8টা বা 9টা, তোমরা একটুখানি টাইমটা চেক করে নিও, আমার এক্সাক্ট এখন মনে পড়ছে না, আমি একবার প্রোমোটা দেখলাম। তো তোমরা সান বাংলায় গিয়ে প্রোমোটা দেখতে পারো। আজকেও একটা ড্রপ করে দেওয়া হয়েছে, আমি আজকে বলতে এখন ভিডিওটা করছি 3রা মার্চ, তো 17 তারিখ থেকে ধারাবাহিকটা সান বাংলায় কিন্তু আসছে। ধারাবাহিকটার নাম ভিডিও বৌমা। আরিয়ান ভৌমিক রয়েছে এখানে, কিন্তু আরিয়ান ভৌমিকের মতন অ্যাক্টর তোমরা যাকে কাকাবাবুগুলোতে দেখো বা ভালো ভালো সিনেমাতে দেখেছো, তিতলি ধারাবাহিক, স্টার জলসা, সেই ধারাবাহিকে নায়ক হিসেবে দেখেছো, সে কিন্তু এখানে রয়েছে। স্যান্ডি সাহার মতন কন্টেন্ট ক্রিয়েটারকেই নেওয়া হয়েছে, ক্রিয়েটারদের গল্পে ক্রিয়েটারকে নেওয়া হয়েছে। তো ভালো লাগলো আমার।